বিএনপির নেতারা ওই অন্ধকারে ঢিল ছুটে, তারা বাস্তবতা থেকে অনেক দূরে। নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ, গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে ব্যর্থ। এখন তাদের এদিকও নেই ওদিকও নেই। বন্ধুরাও আগের মতো এসে তাদেরকে উৎসাহিত করে না। আগে তো সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে গিয়ে হাজির হতেন নাস্তা করার আগে, সেখানেই নাস্তা করতেন। রাতেও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায়, মার্কিন দূতাবাস। সেখানে বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতায় বসে, সেই স্বপ্নের কর্পূরও উবে গেছে। এখন ক্ষমতা অভিমুখী আবার দীর্ঘ যাত্রায় তারা সামিল হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। সেটা তারা করতে পারে, কিন্তু এই সরকারের আমলে কোনো নিরীহ লোক কোনো প্রকার হয়রানি, জেল জুলুমের মুখোমুখি হয়নি। এখন আপনাদের দল প্রকাশ্য দিবালোকে পুলিশকে হত্যা করেছে, সাংবাদিকদের উপর নির্যাতন করেছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে, পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে, আনসারকে মেরেছে। এখন এইসব অপরাধের সাথে যারা জড়িত তারা তো অপরাধী, তাদেরকে বিএনপি হিসেবে আটক করা হয়। আটক করা হয়েছে খুনের সঙ্গে, অগ্নি সন্ত্রাস, সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অপরাধ। আমি কিছুদিন আগে দেখলাম চাঁপাইনবাবগঞ্জে তাদের স্বেচ্ছাসেবক দলের এক নেতা অস্ত্রসহ আটক হয়েছে। জানা গেল সে অস্ত্র ব্যবসায়ী। আর ফখরুল ইসলাম আলমগীর তার পক্ষে একটা বিরাট বিবৃতি দিয়ে বসলেন। দেখুন, খুনিদের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, অস্ত্র ব্যবসার পক্ষে বিএনপির ক্ষমতায় থাকা যে প্র্যাকটিস, সে প্র্যাকটিস তারা এখনো করে যাচ্ছে। এখানে কোনো ছাড় নেই। নির্যাতন আপনার সব নেতাই তো বাইরে, কোথায় কাকে নির্যাতন করল? আসাদুল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, নাটোরের মমতাজ সাহেব, সাংবাদিক শামসুর রহমান, মানিক শাহ, হুমায়ুন কবির বালু, এইসব হত্যাকাণ্ড তারাই করেছে। বিএনপির কোন নেতা এই সরকারের আমলে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি এই আমলে হয়নি। কাজেই সরকার হিংস্র, দুঃশাসন। আপনারা ইলেকশন করেন নাই, বয়কট করতে চেয়েছে, তারপর 42.8% মানুষ ভোট কেন্দ্রে এসেছে। পৃথিবীর যেসব
এই বছর পৃথিবীতে 64 কান্ট্রিজ ইলেকশন ফেস করছে, এখন ইনক্লুডিং ইউকে, তাদেরও ইলেকশন জুলাইয়ের 4 তারিখে, এবং আফ্রিকার অনেক দেশে ইলেকশন হয়ে গেছে। মোট 64টি আমেরিকার ইলেকশন পৃথিবীতে হবে, এবং অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশে ভোটার টার্ন আমি বলবো সন্তোষজনক।